2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই স্লোগান ইতিমধ্যেই তুলেছেন রাজ্য বিজেপির নেতারা। একই সঙ্গে ভারতীয় মুসলিম বা রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলেও বারে বারেই বলতে শোনা গিয়েছে বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের। এবার আরও এক বড় মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুক্রবার দক্ষিণ কলকাতার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবেন না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবেন না। কি বলছেন তিনি, শুনব। কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক। তারা কেউ চায় না এই 550 কিলোমিটার বর্ডার খোলা থাক। তারা কেউ চায় না চাকরি চুরি হোক। যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে খুন হন। তারা কেউ চায় না তামান্নার মতো ছোট মেয়ে খেলা হবে আনন্দে, বোমাতে নৃশংস মৃত্যু হোক। তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক। তারা চায় টাটা ফিরুক। তারা চায় শিল্পায়ন হোক, নারী সুরক্ষা হোক, বেকাররা চাকরি পাক, পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক। শুধু একটাই কাজ করতে হবে, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এটুকু আমি বলতে। এদিন ভবানীপুরেও যান শুভেন্দু অধিকারী। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এবার ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন, আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো, সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। কি বলছেন তিনি, শুনুন। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বলছেন। ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ করবেন, আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভা 36 সরস্বতী পুজো আমন্ত্রণ তুলে রাখা একদম ফাঁকা হয়ে সারাদিন ভবানীপুরে। আমি এখান থেকে ভবানীপুরের সরস্বতী পুজোয় যাবো। আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাদের অংশগ্রহণ করতে। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম, দুটো মিলিয়ে এক জায়গায়। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম। ধন্যবাদ জানাই তার পরিবারের বন্ধুবর্গকে, যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন। এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হল, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইমের। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে ভবানীপুরে মাটি থেকে নতুন প্রজন্মকে শিল্প বা কর্মসংস্থান সংক্রান্ত কোনো বার্তা তিনি দিতে চান কিনা সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ যদি চলে না যেত, তাহলে আজ দেশ অন্য জায়গায় যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। কি বলেছেন তিনি, শুনব। এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা। আশা করি ধীরে 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 ভারতকে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4th অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ভারত। দাদা একটু অন্য প্রশ্ন করছি। করেছেন
তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। দাদা এটা ভবানীপুরের 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই স্লোগান ইতিমধ্যেই তুলেছেন রাজ্য বিজেপির নেতারা। একই সঙ্গে ভারতীয় মুসলিম বা রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলেও বারে বারে বলতে শোনা গেছে বঙ্গ বিজেপির নেতা নেতৃত্বের। এবার আরও এক বড় মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুক্রবার দক্ষিণ কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবেন না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবেন না। কি বলছেন তিনি, শুনব। কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক। তারা কেউ চায় না এই 550 কিলোমিটার বর্ডার খোলা থাক। তারা কেউ চায় না চাকরি চুরি হোক। যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে খুন হন। তারা কেউ চায় না তামান্নার মতো ছোট মেয়ে খেলা হবে আনন্দে, বোমাতে নৃশংস মৃত্যু হোক। তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক। তারা চায় টাটা ফিরুক। তারা চায় শিল্পায়ন হোক, নারী সুরক্ষা হোক, বেকাররা চাকরি পাক, পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক। শুধু একটাই কাজ করতে হবে, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এটুকু আমি বলবো। এদিন ভবানীপুরেও যান শুভেন্দু। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এবার ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন, আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো, সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। কি বলছেন তিনি, শুনবো। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বুঝছেন। ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ করবেন। আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভা 36 সরস্বতী পুজো তুলে রাখা একদম ফাঁকা হয়ে আপনি বলছেন যে এটাই সব 36টা থেকে আজকে সারাদিন ভবানীপুরে আজকে সারা আমি এখান থেকে ভবানীপুরে সরস্বতী পুজোয় যাবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।